নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট জাজ কোর্টের ইংলিশ ডিপার্টমেন্টে স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, আবেদন ফি কত, ভারতীয় নাগরিক হলে কি আবেদন করা যাবে, এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 এই পোস্ট দুটির জন্যই কিন্তু আবেদনপত্র চাওয়া হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 3টি। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 জন্য রয়েছে একটা শূন্যপদ, যেটা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। বাকি যে দুটি পদ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, একটা পদ এসটি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত এবং অন্যটি রয়েছে ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে 1/1/2024 অনুযায়ী। এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা 44 বছর বয়স রয়েছে এমন ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ইসি অর্থাৎ এক্সটেন্ড ক্যাটাগরি কারা, যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রেসপেক্টেড অথরিটি জানাবে তারাই শুধুমাত্র এক্সটেন্ডেড ক্যাটাগরির মধ্যে পড়বেন। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের জন্য অবশ্যই প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং সাথে কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ডের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাথে কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ডের সার্টিফিকেট কোর্স করে রাখতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে। প্রতিটি পদের ক্ষেত্রে যে ফি ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, সেটা হলো 600 টাকা এবং আবেদনটি করতে হবে অফলাইনে। কোনো রকম আবেদনপত্র অনলাইনে গ্রহণ করার ব্যবস্থা নেই, অর্থাৎ প্রত্যেককে অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই জন্য একটি প্লেন পেপার লিগ্যাল সাইজ, যেটা সাইজ এখানে দেওয়া রয়েছে, একটি প্লেন পেপারের লিগ্যাল সাইজে ফর্মটিকে টাইপ করে নিতে হবে এবং কোন অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে। ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান স্টাফ রিক্রুটমেন্ট কমিটি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, পিও অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিন 721507। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া রয়েছে, এটাকে একটি টাইপ করে নিতে হবে। তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রথমে রয়েছে পেপার 1, যেটি ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, এটা 200 মার্কের পরীক্ষা হবে। পরবর্তী রয়েছে পেপার 2, টাইপিং ইন কম্পিউটার, এটি 100 মার্কের এবং পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বরের। পেপার 1, পেপার 2 এবং পার্সোনালিটি টেস্ট এই তিনটে মিলিয়ে ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে, এমনটাই নোটিফিকেশানে জানানো হয়েছে। অফলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 21শে ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে। বিকেল 5টার পর 21শে ডিসেম্বর যে সমস্ত ফর্মগুলি জমা পড়বে সেগুলি আর গ্রাহ্য করা হবে না। ফর্মটি বাই পোস্ট অথবা ড্রপ বক্সে জমা দেওয়া যাবে। ফর্মের আবেদন ফি কীভাবে জমা দেবেন, অবশ্যই ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে। ইন ফেভার অফ স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম, পেয়েবল অ্যাট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঝাড়গ্রাম। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং সাথে 3টি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা একটা অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া থাকবে, বাকি দুটো এমনি স্ট্যাপেল করে দিতে হবে। এবং যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাড্রেস সার্টিফিকেট যা কিছু রয়েছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড কপি সাবমিট করতে হবে এবং সাথে অবশ্যই 2টো সেলফ অ্যাড্রেসড এনভেলপে দিতে হবে। সেই এনভেলপ দুটোতে 45 টাকা দামের ডাক টিকিট চিটিয়ে দিতে হবে এবং ফর্মটাকে অবশ্যই সমস্ত ডকুমেন্ট সহ ড্রপ বক্সে জমা দেওয়া যাবে অথবা বাই পোস্টে পাঠানো যাবে। 21শে ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু পৌঁছতে হবে। রিক্রুটমেন্ট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। আবেদনপত্র যেটা জমা দিচ্ছেন সেই এনভেলপের ওপরে অবশ্যই কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং বাই পোস্টেও আপনি আবেদনপত্রটি পাঠাতে পারেন অথবা ড্রপ বক্সেও গিয়ে জমা দিয়ে আসতে পারেন। ডিস্ট্রিক্ট জাজ ঝাড়গ্রাম অ্যাট 2nd ফ্লোর অফ ডিস্ট্রিক্ট কোর্ট ঝাড়গ্রাম। এবং আবেদনপত্রের সাথে ব্যাঙ্ক ড্রাফটের অরিজিনাল কপি, সমস্ত নথিপত্রের জেরক্স কপি,
সেলফ অ্যাটেস্টেড জমা করতে হবে এবং অবশ্যই দুটো নিজের ঠিকানা লেখা এনভেলপ জমা করতে হবে এবং সেই এনভেলপগুলোতে 45 টাকা দামের ডাক টিকিট ছিটাতে হবে এবং আবেদনপত্রটি অবশ্যই 21/12/2024 বিকেল 5টার মধ্যে কিন্তু পৌঁছতে হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।